একদা এক জৈনক ব্যক্তি বিখ্যাত সুফি হযরত ইব্রাহিম ইবনে আদহামের নিকট এসে বলল, আমি অনেক গুনাহ করেছি। আল্লাহর অবদ্ধতায় কেটে যাচ্ছে আমার জীবন। গুনাহ ও পাপাচারিতায় আমি নিজের উপর অবিচার করেছি। আপনি আমাকে এমন কতিপয় উপদেশ দিন যা আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। ইব্রাহিম ইবনে আদহাম তাকে বললেন, আমি তোমাকে 5টি উপদেশ দিচ্ছি। 1. তোমার যদি গুনাহ করতে ইচ্ছে হয় তাহলে তুমি আল্লাহর দেওয়ার রিজিক থেকে আহার করবে না। লোকটি বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, তা কিভাবে সম্ভব? এই জমিন তার, আসমান তার, সমগ্র জগৎ একমাত্র তারই সৃষ্টি। তাহলে আমি কোথা থেকে আহার করব? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, এ তো ভারী আশ্চর্য। তুমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আহার করছো এবং তার সাথেই নাফরমানি করছো। 2. তোমার যদি গুনাহ করতে ইচ্ছা হয় তাহলে তুমি আল্লাহর সৃষ্টি এ জমিন ছেড়ে অন্যত্র চলে যাবে। লোকটি বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, তা কিভাবে সম্ভব? এ সমগ্র জমিন তো আল্লাহর সৃষ্টি। তাহলে আমি কোথায় পালন করব? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, এ তো ভারী আশ্চর্য। তুমি আল্লাহর দেওয়ার রিজিক ভক্ষণ করছো, তার তৈরি জমিনে বসবাস করছো, আবার তারই অবদ্ধতা করছো। 3. তোমার যখন গুনাহ করতে ইচ্ছে করবে তখন তুমি এমন স্থানে চলে যাবে যেখানে আল্লাহ তোমাকে দেখতে পারবে না, অতঃপর সেখানে তুমি আল্লাহর অগোচরে তার অবদ্ধতা করবে। লোকটি বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, কোথায় সে জায়গা যেখানে চলে গেলে আল্লাহ আমাকে দেখতে পারবে না? হে ইব্রাহিম, তিনি তো এমন সত্তা যাকে তন্দ্রা ও ঘুম কখনো আচ্ছন্ন করে না। দৃশ্য অদৃশ্য কোনো কিছুই তার দৃষ্টির আড়ালে নয়। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আশ্চর্য, তুমি আল্লাহর দেওয়ার রিজিক ভক্ষণ করছো, তারই জমিনে বসবাস করছো এবং সর্বদা তুমি তার পর্যবেক্ষণে আছো, তথাপিও তোমার গুনাহ করতে ইচ্ছা হয়। 4. মৃত্যুর ফেরেশতারা যখন তোমার জান কবজ করতে আসবে তখন তুমি তাকে বলবে, আমি মৃত্যুবরণ করব না। লোকটি বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, তা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন তাদের সময় ঘনিয়ে আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্বিত কিংবা এগিয়ে আনতে পারবে না। প্রিয় দর্শক, ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আশ্চর্য, তুমি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করছো, তার তৈরি জমিনে বসবাস করছো, সর্বদা তুমি তার পর্যবেক্ষণে আছো এবং তোমার মৃত্যুও অবসম্ভাবী, তথাপিও তুমি গুনাহ করছো, আল্লাহর নাফরমানিতে মত্ত হয়ে আছো। 5. যখন আযাবের ফেরেশতারা এসে তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাইবে তখন তুমি তাদেরকে প্রতিহত করে জান্নাতে চলে যাবে। লোকটি বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, এ তো কারো পক্ষেই সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আশ্চর্য, তুমি আল্লাহর দেওয়ার রিজিক ভক্ষণ করছো, তার তৈরি জমিনে বসবাস করছো, সর্বদা তুমি তার পর্যবেক্ষণে আছো, তোমার মৃত্যুও নিশ্চিত এবং মৃত্যুর পর তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তথাপিও আল্লাহর অবাধ্যতা করছো। একথা শুনে লোকটি বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনি শুনুন, আমি আমার সমস্ত গুনাহ থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকট তওবা করছি। হে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর দেওয়া রিজিক থেকে ভক্ষণ করছো না? তুমি কি আল্লাহর জমিনে বসবাস করছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমাকে সর্বদা পর্যবেক্ষণ করছে না? তুমি কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? তুমি কি জাহান্নাম থেকে নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারবে? তথাপিও কেন আল্লাহর অবাধ্যতা ও নাফরমানিতে মত্ত হয়ে আছো? কেন ডুবে আছো পাপের সাগরে? হে আল্লাহর বান্দা, ফিরে এসো তোমার রবের দিকে, জীবনের সকল গুনাহ থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আন্তরিকভাবে তওবা করো। জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে যেমন ঘৃণা করেন তেমনি ভালোবাসেন বান্দার তওবাকে। হে আল্লাহর বান্দা, দেখো, আল্লাহ তাআলা তোমার জন্য তওবার দরজাকে উন্মুক্ত করে রেখেছেন, আর কত কাল দূরে থাকবে তার অনুগত্য ও নৈকট্য থেকে। সুতরাং এসো, শামিল হও প্রত্যাবর্তনকারীদের কাফেলায়।